শেখ হাসিনার সরকারের পতনের পরপরই সপরিবারে ভারতে পালিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। জানা গেছে সেখানেও তিনি ভালো নেই, মানবেতর জীবনযাপন করছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমনটাই দাবি করেন। রাজশাহীবাসীর উদ্দেশ্যে লিটন ফেসবুকে লিখেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি বিগত 2 মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছি। 2023 সালের 21শে জুন তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। রাজশাহী মহানগরীকে একটি সবুজ, পরিচ্ছন্ন, উন্নত, সর্বোচ্চ নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন, বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় আমি এই নগরীকে কোথায় নিয়ে গেছি সেটি আপনারাই বিচার করুন। লিটন এ সময় দাবি করেন, গত 5ই আগস্ট তার উপশহরের বাসভবনে অগ্নিসংযোগ ও নজিরবিহীন লুটপাট করা হয়। বাড়ির দরজা, জানালা, গ্রিল কোনো কিছুই বাদ যায়নি আক্রমণ থেকে। বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বাড়ি থেকে এক বস্ত্রে বের হয়ে গেছেন। বর্তমানে বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন তিনি। এর আগে 5ই আগস্ট সোমবার রাতে রাজশাহী থেকে ভারতে পালিয়ে যান লিটন। শেখ হাসিনার সরকারের পতনের বিষয়টি বুঝতে পেরে আগের দিন রবিবার স্ত্রী ও ছোট মেয়েকে ভারতে পাঠিয়ে দেন তিনি। আর বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণা ও তার স্বামী রেজভি আহমেদ ভুইয়া থাইল্যান্ডে পালিয়ে যান। উল্লেখ্য, গত 5ই আগস্ট দুপুরে নগরীর আলুপট্টিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। এক পর্যায়ে গুলিও চালানো হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর। ঘটনার সময় মেয়র লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সেখানে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশেই হামলা ও গুলি চালানো হয় বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। পরে রাজশাহী নগর ভবন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র।